আরে রহিম চাচা যে, এই চাচাকে বসতে দে। কি বলবেন বলেন চাচা। আসছিলাম তো একটা দরকারে। আমার কাছে দরকার ছাড়া কেউ আসে না চাচা, তা সংকোচ না করে যা বলবেন বলেই ফেলেন। আমার কি একটা ভাতার কার্ড বানাই দেওয়া যায়? আইডি কার্ডটা টানছেন নাকি? আনছিলাম তো। কই দেখি। এই নাও। হিসেব করে দেখলাম আপনার তো বয়সে 6 মাসের কম আছে, হওয়াই তো মুশকিল। তুমি একটু চেষ্টা করে দেখো, তাহলে হয়ে যাবে। চেষ্টা তো আমি করবোই চাচা, বোঝোই তো খরচ টরচের ব্যাপার আছে। কত খরচ হবে না? তাও 3,000 টাকা মতো। 3,000 টাকা? কও কি বাপু, এত টাকা কোথা থেকে দেবো? আপনি বলে তো কমই চাইছি, অন্য কেউ হলে 4,000 টাকার নিচেই করতামই না চাচা। আপনি আমার কাছের লোক না, আপনার কাছ থেকে কি বেশি নেওয়া যায়? তা টাকা পয়সা কিছু আনছেন নাকি? আনলে দিয়ে যান, আপনার কাজ হয়ে যাবে না। সময় নেই কিন্তু বেশি। আচ্ছা চাচা, টেনশন নিয়েন না, আপনার কাজ আমি করে দিব না। তাহলে আমি এখন গেলাম। কি খবর নিত্য চাচা, কেমন আছেন? ভগবানের কি ভাই ভালোই আছি, তুমি কেমন আছো বাবা? আপনাদের দোয়ায় ভালোই আছি চাচা। তো কি মনে করে? এই তো আসছিলাম একটা দরকার বাবা। আমি তো বসেই আছি এই জন্যই। আমার কাছে কি আর এমনি এমনি কেউ আসে? তা নিয়ে ভয়ে বলে ফেলাম। এখন বয়স হয়ে গেছে তো, বুঝতেই তো পারছো, যদি একটা ভাতার কার্ড করে দিতে তাহলে খুব উপকার হতো। তা কাগজপাতি আইডি কার্ড কিছু আনছেন? না বাবা। তাহলে বিকালে নিপার কাছে পাঠাই দিয়ে। বাবা তোমার নাম্বারটা একটু দাও, কি কি কাগজপাতি লাগবে আমার মেয়ে বিকেলে ফোন দিয়ে জেনে নেবেন। এই যে নেন চাচা, সময় কিন্তু বেশি নেই, একটু মনে করে তাড়াতাড়ি পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা তাহলে এখন আমি আসি। এত লেট করি কেন? আসে না কতক্ষণ ধরে লেট করতেছি। ফোন তো ধরে না। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, আজকে তো দেরি হলো কেন? তোরা আমার ঝামেলা দিয়ে আসবো তো, এই নাও বাবার আইডি কার্ড আর কাগজটা। এটা বলুন না, আচ্ছা তাহলে আমি আসি। এই শোনো, তুমি চাও না তোমার বাবার কার্ডটা হোক? হ্যাঁ চাই তো। তাহলে আমার কথা না শুনে চলে যাচ্ছে কেন? ওটা তো নিপা, তীর্থ কাকার মেয়ে। যা বলার দ্রুত বলো, আমার কাজ আছে। করে ওরা দেখতে দে। এতদিন পরে এলে, একটু ভালো করে দেখি। তোমাকে না দেখে আমি থাকতে পারি না, এটা তুমি বুঝো না? কি করবো বলো, পরের বাড়ি থাকে, খুব হিসাব করে চলতে হয়। বর বিদেশ থেকে বারবার ভিডিও কল দেয়, তাই তোমার সাথে দেখা করতে পারি না। আশেপাশের লোকজন দেখলে কি ভাববে? তারপরেও তুমি আর আমি এক সম্প্রদায়ের না। মুসলিম হয়ে হিন্দু মেয়ের সাথে প্রেম করছি, তাহলে রাতে দরজাটা খোলা রেখে। তাতে গেলেই তো বলতে পারতে, তাহলে এখানে ডাকছো কেন? এখানে ডাকছি কে? এটা করতে খরচ হবে, এটা কে দেবে শুনি? কত টাকা? 3,000 টাকা। 3,000 টাকা? এত টাকা কে দেবে? কেন, তোমার বর দেবে? আমার বরেরই চলছে না, গত 3 মাস ধরে বেতন পায় না, তারে দিলে আরো ভালো হয়। টাকা না পাঠানোর কারণে আমরা খুব কষ্টে আছি। তোমার বর না দেয় না দেয়, আমি তো আছি, আমি দেবো। আচ্ছা এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, রাতে দরজাটা খোলা রেখে। তারা দেখাচ্ছি বললাম। এই শোন ভাই,
কেন কি হয়েছে এখানেই বলো। না না, এখানে সমস্যা আছে, কে এদিকে আসেন। রাজা নাসর বান্দা হয়েছিস, চল কি বলবি বল। এর একটা বিহিত করা দরকার। পাড়া তোরা আজারে পেশাল বাড়িস না, কি হয়েছে বলবি তো। ওই ফজর মুসলিম হয়ে হিন্দু মেয়ের সাথে কিভাবে ব্যায়াম করে, তাও আবার বিয়েত্ত মালার সাথে। ওরা আজকে রাতে দেখা করবে। ওদের নিপাকে বলছে যে রাতে দরজা খোলা রেখো। আমি নিজ কানে শুনছি। এটা তো হতে দেওয়া যায় না, এর একটা বিহিত করতে হবে। দাঁড়া অনেক আসুক, তারপরে দেখতেছে কি করা যায়। ওরা তো একটা কল দিলেই চলে আসে ও। ঠিক বলেছিস, এখনই ফোন দিচ্ছি আমি অনেককে। হ্যালো। হ্যাঁ অনেক, তুই কোথায় রে? হ্যাঁ কেন, কি হয়েছে? এখনই চলে আয়, মুরগি পাইছি একটা, ধরতে হবে। থাক তোরা, আমি আসতেছি। আচ্ছা এখনই চলে আয়। ওই যে আসছি তো। কি রে, কি হয়েছে? ভাই ওই ফজর তো ডুবে ডুবে মধু খাচ্ছে। বলিস কি রে, সত্যি নাকি? হ্যাঁ ভাই। ও ভাই, আমি নিজে কানে শুনেছি নিপাকে রাতে দরজা খোলা রাখতে বলেছে। ও রাতে দেখা করতে যাবে। এগুলো তো হতে দেওয়া যায় না, এগুলো হলো মহাপাপ কাজ। হ্যাঁ ভাই, আমিও দেখেছি 2-3 দিন ওদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে। যা বলতেছিস ভাবে চিন্তা বলতেছিস তো। হ্যাঁ ভাই। তাহলে শোন, মুরগি আজকে রাতেই জবাই দিতে হবে। হ্যাঁ ভাই। ফোন ধরছে না কেন? কি হয়েছে? এত ঘন ঘন কল দিচ্ছ কেন? আমি তোমার বাড়ির পাশে। বলছো কি এখনো সবাই জাগলো? তাহলে কি আমি চলে যাব? একটু পরে আসো, বাবা মা অনুষ্ঠানে যাবে, গেলে তোমাকে আমি ফোন দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শোন, আজকে যেন মুরগি মিস না হয়। ভাই, ওই যে মুরগি আইছে। এবার আসো। হুম। এখন মুরগি ঢুকেনি, ওই যে ঢুকতেছে। এই সবাই ব্যস্ত হইস না, আগে কাম বানাতে দে, ওরে হাতে নাতে ধরতে হবে। উফ, মশাই কামড়াচ্ছে, কি বড় বড় মশা। চলতে পারা। কেউ দেখে নেয়নি তো? বসো এখানে। তুমি কোথায় যাচ্ছ? আমার কাছে বসো। তোমার তো আর সহ্য হচ্ছে না, আগে আমার কথা শোনো তারপর। বলো। আমার ছোট বোনের বিয়ে, তোমার দাওয়াত, আসতে হবে কিন্তু। বিয়ের সকল দায়িত্ব তোমার। ও এই কথা, আমি থাকবা না, সমস্যা নেই। এই আছে, আয় সবাই।